কতটা মুচমুচে দেখতে পারতেছো বন্ধুরা। আওয়াজটা শুনে হেলদি একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। মুচমুচে এই রেসিপিটা শেয়ার করেছি, অনেক অনেক লোভনীয় একটা রেসিপি, ইফতারের সাথে একদম জমে যাবে। সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, ছোট্ট একটা লাইক দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বানাবো ডিম আলুর চপ, খুব টেস্টি একটা হেলদি একটা রেসিপি। এই রোজার মধ্যে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। তাই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে কেটে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো আটালো না থাকে, দানা দানা না থাকে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এতটা মজা বন্ধুরা, তোমরা একবার হলো ট্রাই করবে ডিম চপের রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি চটকিয়ে নিয়েছি, দেখতে পারতেছ। এবারে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজটাকে হাত দিয়ে কষলিয়ে দিচ্ছি। খুব সহজ বন্ধুরা, ইফতারের মধ্যে একদম জমে যাওয়ার মতো একটা রেসিপি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ, তারপর দিলাম হলুদের গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে মেখে নিব। একদম সিম্পল ভাবে দেখাবো, যে কেউ আমার রেসিপি ফলো করলে বানাতে পারবেন মচমচে ডিম আলুর চপ। সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা মাখা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা আলুটা মেখে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কিছু বেসন, তারপর নিলাম 2 চামচ মতো ময়দার গুঁড়ি, তারপর নিলাম হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে চাউলের গুঁড়িটা অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের সোডা, খাওয়ার সোডা, তোমরা চাইলে বেকিং পাউডারটা দিতে পারো। আমি খাওয়ার সোডাটা অ্যাড করলাম। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিব লাল মরিচের গুঁড়া, তারপর দিব হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিচ্ছি স্বাদের ম্যাজিক দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অনেকজনে অনেকভাবে শেয়ার করে, আমি কিভাবে বানাই বাসার মধ্যে সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্টসে বলবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো সেটাও বলবে। বন্ধুরা সুন্দর করে আমি মেখে নিয়েছি। একসাথে কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হবে না। আস্তে আস্তে ঢালবা। আমার এখানে আর একটু পানি লাগবে বন্ধুরা। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, সেটা ভিডিও স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি দুঃখিত। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো ফেটাবে তত সফটটা মুচমুচে হবে, ক্রিস্পি হবে, হেলদি। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আঙুলের সাথে চুলে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা আমি একটা বানিয়ে নিয়েছি, ক্যামেরাটা বন্ধ ছিল খেয়াল করি নাই। আরেকটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। সুন্দর করে হাতের মধ্যে বিছিয়ে দিবা, দেওয়ার পরে ডিমটা বসিয়ে দিবা।
দিয়ে সুন্দর করে এভাবে করে নিবা। অবশ্যই যেন আলুর সাথে কুক হয়ে যায়, না হলে কিন্তু তেলের মধ্যে ফেনা চলে আসবে। তাই এইভাবে কুক করাটা ভালো মতো করে নিতে হবে। তোমরা চাইলে হাতের মধ্যে তেলটা মেখে নিতে পারো, আমি তেল মাখি নেই। দেখতে পাচ্ছো আমার দুটা চপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমি চারোটা সুন্দর করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি। এই পর্যায়ে ডিমের চপগুলো একটা একটা করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছি তো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। বেকিং পাউডার দেওয়ার কারণে অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে। কতটা মজা বন্ধুরা, তোমরা একবার হলো ট্রাই করবা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাকি দুটো আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই পর্যায়ে আবার উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে যেন আলুগুলো বের হয়ে না আসে। চুলার আগুনটা কিন্তু হাই স্পিডে রাখতে হবে। আবার উল্টিয়ে দিচ্ছি। এত মজা বন্ধুরা, একটা খেলে পেট ভরে যাবে। সারাদিন ইফতার করলে কিন্তু যতই বলেন তেল অস্বাস্থ্যকর, কিন্তু ভাজা পোড়া না খেলে আমাদের শান্তি লাগে না। আমরা বাঙালি, অবশ্যই ছোলা বুট ভাজি পোড়া খেতে হবে, না হলে কিন্তু শান্তি লাগবে না। তাই রোজ বানানো হয়, ইচ্ছা না করলেও খেতে হয়, ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া হয়। সেই জন্য বিভিন্ন রকম আইটেম বানাই, আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। সব কিছু আর শেয়ার করা হয় না বন্ধুরা। কেমন হয় আমার রেসিপিগুলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি এটা উঠিয়ে নিচ্ছি। একটা ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, আমি এটা উঠিয়ে নেব, আমার হয়ে গিয়েছে। আবারও উল্টিয়ে দিচ্ছি। এক পাশে বন্ধুরা আমি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি সুন্দর করে। ইফতারের টাইম হয়ে গিয়েছে, সেই জন্য তাড়াহুড়া লেগে গিয়েছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এক বেসন দিয়ে দুটা রেসিপি হয়ে গিয়েছে বন্ধুরা। এতটা সহজভাবে দেখালাম। দেখতে পাচ্ছ বেগুনিগুলো কত ফুলকো হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে দেখো, কতটা মোচমোচে তোমার ডিম আলুর চপটা। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। কেমন হয়েছে ছোট একটা কমেন্টসে সেটাও বলবা। বন্ধুরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার দোয়ার মাঝে আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটা মোচমোচে দেখতে পারতেছো বন্ধুরা, আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারতেছো ডিম আলুর চপ এতটা হেলদি একটা রেসিপি।
তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল।